জয় বাংলা তো আমার ভূমিতে সম্মান, এটাকে আমি বাদ দেবো কি করে? দোষী করে মোদির যাই হোক, মোদির আমার বন্ধু, এটা আমি বাদ দেবো। তাহলে আমি, আপনারা যে প্রশ্ন করেন আমাকে তো উস্কানি দেওয়া হয় আমার মনোভাবটা প্রকাশ করার জন্য, কিন্তু আমি আজকাল শঙ্কা বা ভীত না, বয়সের কারণে এড়িয়ে চলতেছে। যে কারণে তত্ত্বাবধায়ক বলেন নাকি অন্তর্বর্তী সরকার না, কিন্তু উপদেষ্টা পরিষদ তারা মামলা করেছে। এখন নির্বাচিত সরকার, কোন নির্বাচিত সরকার জনগণের সরকার তাই বলে দিত? হ্যাঁ, বাংলাদেশে কোন নির্বাচিত সরকার জনগণের দ্বারা জনগণের জন্য কাজ করেছে? অতএব সরকার বদলালেই মনোভাব বদলাবে, ব্রিটিশের করা আইন বদলাবে তা তো না। আমার বিরুদ্ধে দণ্ডবিধি মামলা হয়েছে, আদালত আমাকে সমন করলে আসতেই হবে, তাই আমি এসেছি। এই যে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলাটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় হয়েছিল। সেই সময় এই মামলা, যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের মামলা, এই মামলাটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক ছিল। হ্যাঁ, কিন্তু এই মামলা, সেই মামলাই আওয়ামী লীগ সরকারের আমলে সেই মামলাই এখন কিন্তু এই মানে সন্ত্রাস বিরোধী আইনের মামলাই কিন্তু চলতেই আছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কীভাবে দেখি? এটা একটা ধারাবাহিকতা, রাষ্ট্রের যেমন ধারাবাহিকতা। সংবিধান কি পরিবর্তন হয়েছে? তাহলে দিল্লি নিয়ে কথা আদালতে 12টায়, এইটাকে আমি মনে করি যে বোধহয় আইনসম্মত না, আইনের ব্যর্থ। এইটা তো এইটা আইনের ব্যর্থ কিনা, বিচারালয়গুলো সঠিক বিচার করতে। এই হাজার হাজার মানুষ যে কি কষ্ট করতেছে, ওনারা 10টায় বসলে তো কোনো সমস্যা হইতো না। এগুলো দেখভাল করবে কেন? হ্যাঁ, তত্ত্বাবধায়ক করবে না, অন্তর্বর্তী করবে না, নির্বাচিতরাও করতে পারতেছে। কেননা আমাদের চরিত্র বদলাতে হবে, আমাদের মনোভঙ্গি বদলাতে হবে। আমরা কল্যাণ চাই, আমি তো কল্যাণে বিশ্বাস করি না। আমি আমার অধিকার চাই, আমি আমার সম্মান চাই। আর আমার লড়াই যেটা, সেটা সম্মানের জন্য, অধিকারের জন্য। সেটা শুধু আমার জন্য না, গণমানুষের জন্য, যাদের জন্য 71-এ যুদ্ধ করেছে, যাদের জন্য সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আন্দোলন করেছে। এই দেশে যারা, সবার বিরুদ্ধেই কিন্তু আমি আন্দোলন করেছি। যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা না হবে, এইসব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা কোনো কাজ হবে। ধন্যবাদ। একটা বিষয়, আপনি এর আগে আসার আগে বলছিলেন আপনি উৎসব প্রিয় মানুষ। এই উৎসব প্রিয় মানুষ, যে কারণে আপনি নির্বাচন উৎসবে মুখর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াইছিলেন। এর আগে এই জায়গায় বলে গেছিলেন। আসলে কি নির্বাচনে কি সেই উৎসবটা পেয়েছিলেন? উৎসব যদি হতো তাহলে তো আমি উৎসবের আনন্দ যেখানে ঘটে সেখানেই থাকতাম। সেখানে তোমাকে যেতে দেওয়া হয় নাই। তার মানে কি প্রতারিত হয়েছেন আপনি? হ্যাঁ, আপনি প্রতারিত হয়েছেন উৎসবে? প্রতারিত হবো কেন? আমি লুণ্ঠিত, আমি কিছু না তো, জনগণ লুণ্ঠিত হয়েছে। প্রতারিত হলে জনগণ হয়েছে। আমি কখনো প্রতারিত হই, আমি কখনো বঞ্চিত হই। আমার কাজ শুধু আমার বিশ্বাস এবং বোধ অনুযায়ী করে যাও। প্রতারিত হয় জনগণ, লুণ্ঠিত হয় জনগণ, নির্যাতিত হয় জনগণ। আমার কি নির্যাতন? আমি তো